নিয়ে দেখো তো সব ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন আসাম হুজাই থেকে হই। আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো এই তো এসে গিয়া 5 রোজার একটা আমি ছোটোমোটো একটা ব্লগ লই আইছি, স্কিপ না করে খেও ফুল ভিডিওটা ওয়াশ করিয়ে নিও। তো মাশাআল্লাহ দেখতে দেখতে 5 রোজা পার হয়ে গেছে গিয়া। তো আশা করি সবার রমজান বালায়ও খাটের, তো আমারও আলহামদুলিল্লাহ বালাও খাটের। তো এই তো এসে সকালবেলা উঠিয়া বাচ্চাদের স্কুলে বিদায় করিয়া তারপর হয়ে গেছি গিয়ে আমি আমার ব্যস্ততা লইয়া আমি শুরু হয়ে গেছি গিয়ে দেখতে পারা এই হয়েছে গিয়ে আমি বেসিন দইবার লাগে হারফিক মারিয়া তৈয়ার। তো এখন দেখা যায় যে রমজান হিসাবে তোরা একটু লেটেও ঘুম থেকে উঠা হয়, আর স্কুলও দেখা যায় যে রমজান মাস হিসাবে আর একটু লেটে দিলাইছে। তো ইয়া ঈশ্বর এবার 9:40 থেকে স্কুল আরম্ভ হয়, 9টার সময় গেলেও হয়, যে হেসর হয়েছে গিয়া 10টা থেকে স্কুল আরম্ভ হয়, 9:30টার সময় গেলেও হয়ে যায়, অর্থাৎ একটু লেটে উঠা হয়, উঠাইলে কোনো অসুবিধা নাই। তো সকালবেলা উঠিয়া যে সে নাস্তা উস্তা করিয়া তারপর হয়েছে গিয়ে স্কুলে পাঠাইছি। আর মাশাল্লাহ আমার ইয়াইস তো আর এইবার ফুল রোজা রাখবো, আর কিন্তু তার তো আর নাস্তাও করা লাগে না। আর দেখা যায় যে রমজান হিসাবে আর এক্সট্রা কোনো নাস্তা বানানির ঝামেলাও থাকে না। তো এমনিও তো হরুতায় খাইতে চাই না, তো তাদের আবার রাইতকের আর সাহেরির আর দুধ খোলা থাকলে দিলে হয়ে যায়, তারা দুধ খোলা খাইলেও তারা নাস্তা হয়ে যায়। আর এমনিও দেখা যায় যে রোজা তো তারা দড়ি বান্ধি ভাত খাওয়ানি লাগে, আর রোজা মাস হিসাবে তো আর আরও তোরা একটু বেশি আর হয়ে গেছে, তো দড়ি বান্ধি জুড়ে যারা স্কুল থেকে আমার পরে খাওয়াই ভাত। আর ইয়াইশ তো আর রোজা আছে, তো আগে থেকে আমার ইয়াইশর মাশাল্লাহ আরই একটু হ্যাবিট আছে রোজা রাখার। হ্যাঁ আগে থেকে বহুত ছোটোবেলা থাকতে থেকে হ্যাঁ কিন্তু রোজা রাখে, মাঝে মাঝে রাখি রাখি তার মানে হ্যাবিট একটা আছে অর্থাৎ আরই এইবার ফুল রোজা রাখতেও লাগবো। তো এইবার আবার ফুল রোজা রাখবো। তো সবে দোয়া করিও যাতে আমার বাচ্চাটা আরই সেই সালামতে আরই পুরা রমজান মানে পুরা রোজা রাখতে পারে আরই। তো এই তো এসে দেখতে পারা আপনার লগে গপ করে করে আমি বেসিনটা দই লাইছি, যদিও বা সকালবেলা দেখা যায় যে একটু খামর চাপ আর কম থাকে রমজান মাস হিসাবে, আর রান্না বাড়া থাকে না দুপুরবেলা, অর্থাৎ দেয়ারি নাস্তা বানানোর ঝামেলা থাকে না, অর্থাৎ দেয়ারি একটু খামর চাপ আর কম থাকে। তারপরে দেখা যায় যে বিকালবেলা হইয়া হলে 2টার পর থেকে কিন্তু এত খামর চাপ পড়ে আরই ওলা লাগে যে কোনটা কোনটা তুইয়া কোনটা আরই তাকে শুরু করতাম ওলা আরই। তো একদম ইস্তারের আগ পর্যন্ত মানে পুরা বিজি আরই থাকে। আর এখন দেখতে পারা একটা আমি কার্পেট দইছি, তো কার্পেট একটা মানে আমরা সেহেরি আর ইস্তার আর কার্পেটও বইয়াও করি, তো টেবুলও কিন্তু ইস্তার করতে খুব ভালো লাগে না। আর হুরুতাও দেখা যায় যে টেবুলও লাগ ফাইন না, অর্থাৎ আর কার্পেটও বইয়া করতে পারি একটু বেশি কমফোর্টেবল ফিল হয়। আর আমরা তো আর সবেও জানি যে নিচে বইয়া খাওয়া সুন্নতি খাওয়া। তো ইনো দেখতে পারা আমি কার্পেট দই লেছি, দইয়া ফয়লা আরি আমি সুন্দর করে আরি আমি বড় বালতির উপরে বাকেটের উপরে আরি আমি তৈ রাখতাম, বাকেট ভরা পানি আসছিল আরি বাকেটের উপরে ইলা তৈ দিলে সম্বল হোক আর হোক মানে খুব সহজভাবে আরি পানি জড়ি যায় আর পাতলা হয়ে যায়, বাদে আগলস একলাও নিজে তুলিয়ে আনি আরি বাসরও দি দেওয়া যায়। এখানেও দেখতে পারায় হাজব্যান্ডে খালকে আর লাল ডেঙ্গা আনছিলা, তো খালকে আর বাসার অসুবিধার দায় কিন্তু আর বাঁচতেও পারছি না, সময়ের অভাব আছিল। আইতে আইতেও বিকালবেলা তো আর লইয়া আইসন, তো ওলাও রাখি দিছি। এখন কইলাম সবার আগে আরই খাটা বাসার কাজ শেষ করিলাই, আগে বাসি হসিয়া রেডি করে রাখি লইলে পরে কিন্তু রাঁধতে একদম সুবিধা হয়ে যায়, মানে অনেক ইজি হয় আর রান্না বাড়া করতে। আর আমি একটাও করি আর সবার আগে একবারে খাটাকুটির যা কাজ আছে একবারে মানে গুছাই গেছে, তারপর হয়েছে গিয়ে আমি রান্দাত লাগি। আর এনে হয়েছে গিয়া খালকে আরি ডেঙ্গাও আনছেন, তারপরে লগে আরি বেলও আনছিলা 3টাতে, 2টা খাওয়া হয়ে গেছে গিয়া গেছে খাইলারে খুব বেশি ভাল লাগে বেল দি শরবত বানাইলে। আর ইস্তারের টাইমে তো আরো বেশি একদম মানে অমৃতর মতন লাগছে, খুব বেশি ভালো লাগছে। আর এমনিও তো খুব মানে হেলদি শরবত একটা আরি আমরা হইতে পারি। তো খালকে 2টা খাওয়া খাওয়া হয়ে গেছে আর একটা রয়েছে, তো হইলাম আজকেও একটা ইস্তারের টাইমে আর শরবত বানাইলে মতাদা হইলাম আগে খাটিয়া। আর তারপরে হয়েছে গিয়া আমি সিপ দিয়ে আর দেখতে পারায় ইয়ে করে উঠাইলে আর সারা উঠাইয়া তারপরে হয়েছে গিয়া আমি ফ্রিজও তৈ দিমু, মানে খুব বেশি ঠান্ডারও দরকার নাই, এমনি ওলা তৈ দিমু একটু একটু নর্মাল ঠান্ডা হইব আরি ওলা তৈলে আরি। আর ইস্তারের টাইমে আরি তোরা চিনি দিয়া বালামতে খসলে খসলে শরবত বানাই লইমু। আর বেলর শরবত এমনিও খাইলে আরি ফেটর লাগে খুব বালা। তারপরে হয়েছে গিয়ে বেলর যে একটা ফ্লেভার আছে এই ফ্লেভারটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো এই হয়েছে গিয়ে দেখতে পারা আমি সুন্দর করে উঠাই লিছি ফাঁকনা বেল আরি ওটা দেয় আরি খুব সুন্দরভাবে আরি ইজিভাবে আরি উঠি যার, খুব মজা লাগে আর উঠাইতে আরি। উঠাইয়া তারপরে হয়েছে গিয়ে আমি ওলা রাখি দিম।
আর ডাইলর পেস্ট মানে ফার্স্ট রোজাত বানাইছিলাম তো শেষ হয়ে গেছে গিয়া তো আইজ আবার বানাইয়া তুই আর পেস্ট বানাইয়া তুই দিলে আর ইফতারের টাইমে আর উড়াউড়ি লাগে না আর ইলা মানে 3-4 দিন করে পেস্ট একলগে করিয়া রাখা যায় তো আমি ডাইল সকালবেলা উঠে ভিজাইয়া তুইছিলাম তো এখন ভিজি গেছে দইয়া কইলাম গ্রাইন্ডার করিলাই আর হয়েছে গিয়া আমি খাসামরিচ কিন্তু ব্লেন্ডার করতে দেই ব্লেন্ডার করতে খাসামরিচ দিলে আর একটু জাল বাড়ায় আর বালাও লাগে গিয়া তো এবার ব্লেন্ডার করিয়া রাখি দিব আর ইনো হয়েছে গিয়া এর মাঝে আমি আর খিচুড়ি বুয়াই দিছিলাম তো খিচুড়ি খুব বেশি খাওয়া হয় না আমরা ইস্তার মানে খিচুড়ি বেশি আমার হাজব্যান্ডে লাইক করেন না আর আমার ইয়াইসেও লাইক করে না অতটা খিচুড়ি বেশি বেশি বানানি হয় না কইলাম আজকে খিচুড়ি বানাই তো খিচুড়ি এবার ওইতে এবার দিয়েছে গিয়ে আমি লাল শাক ইয়ে করিলাই আর বাজি করিলাই আর তারপরে হয়েছে গিয়ে আমি বাজির মাঝে আর একটু আর গ্রিন মটর দিছি গ্রিন মটর দিলে খাইতে খুব বেশি ভালো লাগে আর দেখতেও ভালো লাগে গিয়া আর সানাও বোনা হয়ে গেছে গিয়া আর জুলাপিও আনা হয়ে গেছে এবার হয়েছে গিয়ে আমি সালাদ খাটিবার লাগিও আমি সব কিছু বার করিয়া রেডি করিয়া তুই দিচ্ছি আর এবার ডেঙ্গা শাকও ওইতে থাকক আর ইনো হয়েছে গিয়ে সেহরি লাগে রান্না করার লাগে মাছ আনা হয়েছে তো মাছ হয়েছে গিয়ে আমি দইয়া সুন্দর করে পরিষ্কার করিয়া লইয়া ইচ্ছি এখন হয়েছে গিয়ে রান্ধিবার সময় নাই মানে যেদিন মানে সেহরির মানে ইয়ে করা হয় এদিন কিন্তু আবার খুব বেশি সময় থাকে না কিন্তু তাও কারি সেহরি লাগে রেডি করা হয় তো আপনার তো আর প্রত্যেক দিন সেহরি লাগে আনা হয় না একদিন আনলে পুরা এক সপ্তাহ যায় তো পয়লা রোজার সময় ইয়ে করা হয়েছিল তো পুরা 5 রোজা পর্যন্ত গেছে আরই আজ নতুনভাবে আবার আনা হয়েছে তো এগুনতে আবার যাইব গিয়ে আরও 3-4 দিন তো আজকে আবার ঝামেলা বেশি হয়ে গেছে গিয়ে দোয়া খাটা বাছা এটার সময় লাগে বেশি অর্ডার দেয় তো এখন হয়েছে গিয়ে আমি আজকে আর ফ্রাই উড়াই করতাম না দইয়া উইয়া সুন্দর করে আমি ফ্রিজত তৈরি রাখবো আর আজকের যেগুন রান্না লাগবো দেখতে পারছো আমি 4 পিস রাখছি তো আজকের লাগে ওগুলো রান্না করবো তো বেশি তো আর হরুতা তো আর মাছ খাই না আমার যেটা একবারেও খাই না খালি শুধুমাত্র আমরাও খাই আর দেখা যায় যে সেহরির টাইমে একটা আইটেম হইলো হয়ে যায় সেহরির সময় তো খুব বেশি ভাতও খাওয়া হয় না একটা আইটেম হইলো হয়ে যায় আর লগে তো আর দুধ খোলা তো আর আছেও তো এখন আমি রেডি করিয়া তৈছি পরে কিন্তু আমি তেরাবির নামাজ পড়িয়া তারপরে হয়েছে গিয়ে আমি সেহরি লাগে রান্না করবো আর তাহলে দেখা যায় যেদিন আছে এদিন রেডি আছে এদিন কিন্তু আমি আবার ইফতারের লগে আমি সেহরির রান্না রান্ধিলাই ইনও দেখতে পারে আমার খিচুড়ি হয়ে গেছে গিয়া তারপরে হয়েছে গিয়ে আমি এখন লামাইবার আগে আরে ঘিটা দিয়া লামাইবার আগে ঘি দিলে হয়েছে গিয়া ফ্লেভারটা স্ট্রং থাকে আর ইনো হয়েছে গিয়ে আমি আর পকোড়া বানাইলে আর তো সব তো আর রেসিপি হিসাবে শেয়ার করাও যায় না আর সব কিছু রান্না বান্ধা তুলিয়া ধরাও যায় না সময়ও কম থাকে আর তাড়াহুড়াও থাকে ওটার দায় আর আমি তো আর একলা করতে পারি না ওটার দায় আরই বেবিও আছে লগে তো আমার হরি আইস কয়দিন থেকে পয়লা রোজার থেকে আইন আরই মানে আমার হেল্প করো নারী বা হয়েছে গিয়ে আজকে আমার ইয়া এসে দেখতে পারা তাইনও হেল্প করা তাইন পকোড়া বানাইলে তা আর আমার হরি আইসে গিয়ে বেলর শরবতগু আমি আগে রেডি করিয়া তুইছি এখন তাইন গুলিয়া নিতরা গিয়া আর ইয়া এসে কিন্তু পকোড়া বানাইতে খুব বেশি ভালো পাইন আর আইস সবে মিলিয়া আমার হেল্প করা এবার দেখতে পারা আমার যে হেসে টেবল রেডি করে লইছেন তাইন চেয়ার ওয়াল লাগাইয়া সুন্দর করে রেডি করে লইছেন এবার দেখতে পারা ফার্স্টটা হয়ে গেছে গিয়া তো এখন ইফতারও আনা হয়ে যায় গিয়া তো ইফতার আমি লইয়া রেডি করে দিয়ার আর আমার যে হেসে কিন্তু আবার টেবলে আনি সাজাইয়া রাখা তো ইফতারের টাইম এলে দেখা যায় যে বাচ্চাইন্তরও এক্সাইটমেন্টটা একটু বেশিও থাকে খুব এক্সাইটেড তখন ইফতার হতা তো আমার টেবল রেডি হয়ে গেছে গিয়া তো এখন হয়েছে গিয়া খালি আজানোর মানে বারসাওয়াত হাজবেন্ডও একদম রেডি তাই এখন অজু ফরাত গেছেন আইয়া দোয়া দুরুদ খরাইব তারপরে হয়েছে গিয়া আজান হইলে আমরা সবাই মিলিয়া নাস্তা করিলে ইফতার করিলাইমু ছয়খান গনানি হইছে আর এই দিনটা কিন্তু আরেক বছর আমরা বাঁচিলে কিন্তু পাইতাম কিন্তু এই রহমত বরকত মাস তাও দাদা বেশি বেশি করি ইবাদত বন্দেগীর মাস বেশি বেশি করে সবে ইবাদত করিও আল্লাহ সবরে বেশ করে ইবাদত করবার তৌফিক দিতা আর ইনো হয়েছে গিয়া আমি সেহরির টাইমে একটু ক্লিপ লইছিলাম আর তো দেখতে পারা সেহরির টাইম হয়ে গেছে গিয়া তো 3টা বাজে উঠে গেছি উঠিয়া এখন হয়েছে গিয়া আমি আর বাথরুমে আর গেলাম খলাম ব্রাশ করিয়া অজু করিয়া ইয়া তাজুদর নামাজটা আদায় করিলাই যদিও বা আমি রান্ধি অন্দিয়া তৈয়া মানে হুতিবার সময় রাইস কুকারও ভাত লাগাইয়া তৈ দেয় আর হয়েছে গিয়া তো আর সালমও আমি রান্ধিয়া রাখি দিই ওটাদায় উড়াউড়ি লাগে না ওটাদায় হইলাম আস্তে দিনে নমাজও পড়া যায় শান্তি মতে তো এইবার আমি ব্রাশ করিয়া অজু করিয়া তারপর হয়েছে গিয়ে আমি আর ইয়ে করবো তাজুদের নমাজ পড়িমু আর হাজব্যান্ড অলরেডি নমাজও লাগিয়েও গেছেন হাজব্যান্ড আর ঘুমাইন না সেহরির আগে আমি একটু হালকা ফুলকা আরি তারা লইয়া হতিলে কিন্তু আমার ঘুম লাগে আমি ঘুমাই তো দাদা তাইন আগে আমার ডাকুক দিয়া তাই নিয়ে নমাজও লাগিয়ে গেছেন আর এখন হয়েছে গিয়ে আমিও নমাজ পড়ি লইমু আল্লাহ কবুলর মালিক আল্লাহ কবুল কর্তা আর
আর এই তো হইছে গিয়া খরিয়া নামাজ পড়ে এখন হইছে গিয়া আমি সেহরির খাবার দাবার রেডি করমু তো এবার রাইস কুকারে ভাত লাগাইয়া তুইয়া গেছিলাম বটম তো আর তার অটো কাট হয়ে গেছে গরম রইবার লাগে আমি আর বাঁধর বটমটা আর ডাবাইও না আর আমি চুইসটাও বন করি না ইলা তুইলে গরম থাকে আর এবার হইছে গিয়া দুধও গরম করে লাইছি আর হইছে গিয়া মাছও গরম করমু আর এবার হইছে লাল ডেঙ্গা আমি গরম করে আর তো যদিও বা একটা আইটেম হইলে হয়ে যায় তো ডেঙ্গা আনচন হিসাবে সন্ধ্যাবেলা রান্ধিছিলাম আরই তো আর ভাত তো আর খাওয়া হয় না আর খাওয়া হইছে না হইলাম লগে আরই একটু আরই মানে বদলাইমু মানে চেঞ্জ করা যাইব ওই হিসাবে কইলাম তে আর রান্ধিছি যখন তে আর নেই মানে খাইলে খাইবা না খাইলে নাই তো আমার আবার দেখা যায় যে চুটকির তরকারি আবার ফতাবালা হইলেও বেশি ভাল লাগে মাছ থাকি মাছ মাংস থাকি আর আমি চুটকির তরকারি খাইতে খুব বেশি ভাল লাগে হুকন দিয়ে আর মাছ দিয়ে আর এই বাঙ্গিয়া লেঙ্গা রান্ধিছিলাম তো আজকের ভিডিও তো খানো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম